জি সপ্তাহে দেখতেছি না, ওকে কামে হয়নি। উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরি ছেড়ে দিছে? আচ্ছা, ওনার কোনো ঠিকানা বা ফোন নাম্বার আছে? ঠিকানা আছে, দিচ্ছি। এই নিন। শুয়ে আছিস যে? আজ অফিসে যাবি না? না মা, আমি আর ওখানে কাজ করতে যাব না। যাবি না মানে? তুই কাজে না গেলে সংসার চলবে কি করে? এই দিন দেখার জন্য কি তোকে আমি বড় করেছি? মা তুমি জানো না, ওখানে সব বাজে লোকের আড্ডা। আমাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বাজে কথা বলে। কিন্তু তুই অফিসে না গেলে? আসসালামু আলাইকুম। কে তুমি? কাকে চাই? জি, আমার নাম বুলেট। আচ্ছা, এটা কি স্বপ্না গোবারি? তোমাকে তো ঠিক। আমারে আপনি চিনবেন না, ওনার লোক একটু দেখা করতে এসেছি। কি দরকার? এই ঘটনা হলো গিয়া, 2 দিন আগে ওনারা বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু উনি হওয়া কিছুই কয় নাই। ওনার একটু ডেকে দেখতো। বিয়ের প্রস্তাব? স্বপ্না, স্বপ্না, এই ছেলে সব কি বলছে? আরে হাসাই করতেছি। মা ওকে বের করে দাও। ওই মাস্টারের জন্যই আজ আমি চাকরিতে যাইনি। ওকে চলে যেতে বলো মা। ইসরে মোর জ্বালা, মোর জ্বালা। চিৎকার করেন কেন? আমি একজন সুস্থ যুবক, আপনারে দেখে কি বিয়ের প্রস্তাব দিতে পারি না? পারো, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে তুমি কি করো। মানুষ খুন করি। মানে? টাকা দিলে আমি যে কাউরেই খুন করতে পারি। সর্বনাশ! স্বপ্না, ও কি বলে? আরে ঠিকই কইছি। এই ধরেন গিয়া, মানুষ গাড়ি চালায়, অফিসে কাম করে, গান গায়, নাচে, সিনেমায় কাম করে, আর আমি মানুষ খুন করি। এত দোষের কি হইল? এই পেটটা চালাইতে হলে একটা না একটা কাম তো করতে হইব নাকি? তাই বলে মানুষ খুন? কি করুন তন? আমার তো আর আপনার মায়ের মতো মা ছিল না। জন্ম আমার জেল হাজতে। আমার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপর এলাম বাবার কাছে, 7 খুন কইরা তখন সে ফেরারি আসামি। আমি বাবারে কইলাম, বাবা, বাবা আমারে বই খাতা কিনা দাও, আমি স্কুলে যাব। বাবা আমার বই খাতার বদলে হাতে ধরে দিল পিস্তল। তাও আবার তাজা 6 রাউন্ড বুলেট সহ। আমার বাবা আমারে সব শিখাইছে। মানুষ খুন করার ট্রেনিং ছাড়া আমি আর কিছুই জানি না। এই স্বপ্না, তুই কাকে থেকে আগে এসেছিস? ওরা তো পুরো খুনে গোষ্ঠী। হায় হায়, আমি এখন কোথায় যাব? ও তো আমাদের তো মেরে ফেলবে। আরে বুড়ো, সম্পর্কে তো আপনি আমার শাশুড়ি, তাছাড়া আপনাকে মারতে তো কেউ আমার টাকা দেয় নাই। তার মানে টাকা পেলে আমাদেরকে মেরে ফেলবি? আরে না না স্বপ্না, তোমার কথা একদম আলাদা। তোমারে দেখা আমার মনে ধরছে, তাই তো তোমারে বিয়ে করতে চাই। অসম্ভব, তোমার মতো খুনিকে কোনোদিন বিয়ে করবে না। কেন করবো না? কেন? ডাক্তারের হাতে কি মানুষ খুন হয় না? ইঞ্জিনিয়ারের গাড়ির নিচে কি মানুষ মরে না? কাগো হাতে খুন হইলে তো কেউ কিছু কয় না। আমারে কেন করবো? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। ওদের হাতে মরণ হয় দুর্ঘটনায়, আর তোমার পেশা মানুষ খুন করা। তা ঠিক। তোমার মতো খুনিকে কেউ বিয়ে করে না, পুলিশকে ফোন করে ধরিয়ে দেয়। আচ্ছা,
আমি যদি মানুষ খুন করা ছাইরা দিই তাহলে কি তুমি আমার বিয়ে করবা? খুন করা ছাড়লেও অস্ত্র চালাতে পারবে? পারবে কোমরের ওই মেশিনটা ছাড়া নিজের রুজি রুটি জোগাড় করতে? মনে হয় না। এই মেশিন ছাড়া আমি একদম অসম। যেদিন এই অস্ত্র হাত থেকে ফেলতে পারবে সেদিন আমার সামনে আসবে। অস্ত্র কোনদিন ফালাইতে পারেন না, আর তোমারও ভুলতে পারেন না। তুমি এক কাজ করো, তুমি এটা ধরো। আরে এটা দিয়ে আমি কি করবো? সরাও সরাও যা। আরে ধরো না, আমার গুলি করে মেলা ফেলাও। ঠিক এইখানে, ঠিক এইখানে গুলি। কি বলছো? আমি তোমাকে খুন করতে যাবো কেন? হাতের পিস্তল ফালাই দিলে আমার ওরা বাঁচতে দিব না, গুলি খায় আমার মরতেই হইব। তার চেয়ে বরং তোমার গুলিতেই মরে যাই, তাহলে অন্তত মরেও শান্তি পাবো। না, এই পাগলটাকে যেতে বলো। আমি কোনো খুনি সন্ত্রাসী বউ হতে চাই না। আমি কোনো হত্যাকারীকে আমার স্বামী বলে বরণ করে নিতে চাই না। কেন স্বপ্না, খুনি সন্ত্রাসীরা কি মানুষ না? খুনি সন্ত্রাসীকে কি মন নাই? তারা কি প্রেমে পড়তে পারে না? পারে, কিন্তু সন্ত্রাসীদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। আমার মেয়ে বিয়ের পর কাঁচা বয়সে বিধবা হলে তখন কি করবে? কি নিশ্চয়তা দিবে তার বাকি জীবন কাটানোর? কি নিশ্চয়তা চান আপনি? অনেক টাকা। যদি কোনো দিন এত টাকা জোগাড় করতে পারো যা আমি আর আমার মেয়ে দুহাতে উড়িয়েও শেষ করতে পারবো না, তখন এসো। আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মা, তুই চুপ কর। কত টাকা হইলে আপনি স্বপ্নারে আমার হাতে তুলে দিবেন? এই ধরো 5 কোটি টাকা। পারবে জোগাড় করতে? যদি পারো তাহলে এসো। যদি পারি তাইলে স্বপ্নের সামনে এসে দাঁড়াবো ওর ভালোবাসার জন্য। তাই স্বপ্না, তুমি কি করলে মা? তুই বেশি বুঝিস। আরে 5 কোটি টাকা ও জীবনে জোগাড়ও করতে পারবে না, আর তোকে বিয়েও করতে পারবে না। কিন্তু যদি পারে তাহলে তো ভালোই। কোটিপতি ছেলে, দেখতে সুন্দর, তাকে বিয়ে করতে অসুবিধে কোথায়? স্বপ্নের জন্য 5 কোটি টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা আমি কই থেকে জোগাড় করব? কই পাবো এত টাকা? কই পাবো এত টাকা? যেভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। কিভাবে টাকা জোগাড় হইব আমি জানি না, কিন্তু আমার টাকা চাই। যেভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। বুলেট, 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 দিবর ভাই কি হয়েছে? বুলেট, দেখ কারেন্ট এসেছি। তানিয়া আজ থেকে এখানে থাকবো। হ্যাঁ, আমি ঠিক করছি খুনাখুনি আর করবো না। তারিয়ারে বিয়ে করে সংসারে নেব, নতুন করে জীবন শুরু করবো। সত্যি কইতেছ ভাই? তাহলে আমি নিজের হাতে তোমার বাসর সাজায় দিব। তোর মনটাও খুব সুন্দর রে, তোর হাতও পিস্তল মানে না। কিন্তু চাইলেই তোর পিস্তল ছাড়তে পারুন না। পারবি পারবি, একদিনে তো বড় গান মাইরা ফুটা যাবে। ছুটিটারও জীবন যাপন তো অনেকদিন করলাম, আর ভালো লাগে না। এখন তোর সুযোগ, যা পারস কামাই নে। নাম ভাবতে দেরি হইব না, তখন দেখবি টাকা টাকা। আপনার জায়গায় আমি চাইতে চাই না বড় ভাই।
ওইসব আমারও ভালো লাগে না। আমি সুন্দর করে বাঁচতে চাই। পারবি, কিন্তু তার আগে তোর ভালোবাসা মানুষের কাছে পাইতে হইব। ওইসব পরে হইব না, আগে যাই ফুল কিনা তোমার স্বপ্নের বাসর ঘর সাজায় দেই। আর বাকি কিনা কাটা? আরে ওইগুলো তুমি কিনে আনবা, আমি ফুল দিয়ে সাজাই দিব তোমার বাসর ঘর। ভাবি, কোন ফুল তোমার পছন্দ? যেহেতু তুমি বাসর ঘর সাজাবে, তোমার পছন্দ মতো ফুল নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। আচ্ছা, কি কইতাছেন আপনি? শান্তকে সারাই দেব মানে? আমার মাথায় পিস্তল ধরে ঢাকার বাজারে কেউই বেঁচে নেই, শান্ত থাকবে না। মগর শান্ত আমাদের নাম্বার 1। ওরে সারাই দেবো কারে দিয়ে? কার এতে বড় কলিজা আছে? ওই দিন যে ছেলেটাকে নিয়ে এসেছিলেন, ওকে বলেন, ওকে লোভ দেখান, ওকে ঢাকা শহরের সিটি টেরর বানিয়ে দেব। মগর বুলেট যদি রাজি না হয়, হবে হবে। এই ধান্দায় টাকা পেলে সবাই রাজি হবে। এমন টাকার অফার দেবেন যাতে ওর মাথা খারাপ হয়ে যায়। কত টাকার প্রস্তাব দেব? 5 কোটি টাকা। আপনি কথা বলে দেখেন, যদি রাজি না হয় কাকে নিয়োগ করব তা আমি ভালো করেই জানি। খুব সুন্দর তো। আমি তোমার বাসর ঘর ঠিক এইভাবে সাজিয়ে দিব। ধুর, কি যে কোন ভাবি, আমার আবার বিয়া। মনের মানুষ কাছেই ফিরতে চায় না, বিয়া করবো কখন? তোমার কাছে না দিলে আমি ঘটকালি করব। আপনারা ছাড়া আমার আর কেডা আছে? আচ্ছা এসব পড়ইব না, আগে নিজের বিয়াটা সাইরা নেন, তারপর কথা কমুনে। আমার আবার কাজে থাকতে যাইতে হইব, আপনি তৈরি হয়ে নেন। হ্যাঁ ভাবি, আমার তরফ থেকে থ্যাংক ইউ। পাগল। আরে আমির ভাই, আপনি কোনো সমস্যা হয়েছে না? আরে না বাবা, কোনো সমস্যা নেই, জরুরি কাম আছে, তুমি জলদি আসো। আরে ওঠো ওঠো, জলদি ওঠো, বহুত কাম আছে। এই চলো তাড়াতাড়ি, আপনার সময় খুব কম, আমার এবার কাজই দেখতে যেতে হইব। আর কতদিন জোগালের কাম করবি? এবার হাল ধর। মানে বুঝলাম না। আরে বুঝবি বুঝবি, বোকা ছেলে। শান্ত যদি না থাকে তাহলে ঢাকার সিটি টেরর তুই। টাকা পয়সার কোনো অভাব নাই, সবাই তোকে আদর করব, স্যালুট মারব, সবাই তোকে ডাকবো, জন্ম দিব। আমি এইসব হইতে চাই না। আমিও শান্ত ভাইয়ের মতো পিস্তল চাইরা ভালো হয়ে যাইতে চাই, বিয়া শাদী করে সংসার করতে চাই, সৎ পথে পরিশ্রম কইরা তুইরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। আরে বাবা, চাইলেই হইব? এতগুলা খুন যখন যে তুই করলি, এসব মামলা সারবি কি দিয়া? টাকা আছে,
কত টাকা আছে তোর কাছে? টাকা ছাড়া তুই এই দুনিয়ায় বাঁচতে পারবি? শান্ত চাইলে আরো 5 সাল কাম করতে পারত, টাকা কামাইতে পারত, সব কিছু ডুবাইতে সালার প্রেম প্রীতি কইরা। আমারে আপনি কি করতে কোন? শান্তরে দুনিয়া থেকে সারায় দিতে হবে। ওই কথা আবার উচ্চারণ করো। আরে ভাই তোর ভিত্তে হামলা দিব। 5 কোটি টাকা পাবি তুই। আমার কথা শোন, খালি একটা গুলি জায়গা মতো গুলি করতে পারলে ফকর তোকে 5 কোটি টাকা দিব। একবার ভাইবা দেখ, এই টাকা দিয়া তোর সব মামলা মিটাইতে পারবি, নতুন করে বাঁচবার পারবি, মানুষ হইতে পারবি তুই। আমার লোক দেখাবি না, আমার হাত কিন্তু এমনি চুলকাইতেছে। আমি মরলে তোর কোনো লাভ হইব না। তুই শান্তরে মায়া ফেলা, তাহলে তুই কোটিপতি হয়ে যাবি। এই শহরে তোর বাড়ি গাড়ি সব হইব, তুই বিয়া কইরা সংসারী হইতে পারি। গেলে 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 বাচ্চা লোক দেখায় বলে তুই আমারে জানাইলি না কাম করবি কিনা? আমার উত্তর আমি দিছি, বুঝতে না পারলো এটা তোর সমস্যা। শালা বান্দের বাচ্চা। বুলেট, তুই বোকামি করিস না। তুই কাম না করলে অন্য জনে কাম করবো।